হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এইভাবে বাড়ির সবাইকে একবার কচুরলতি রান্না করে দিয়ে দেখুন। সবাই আপনার কচুরলতির প্রশংসা বাদ দিয়ে আপনার প্রশংসা করবে, তাও আবার একেবারে দেশি কচুরলতি। বাড়ির পাশে জমির আইলে যেই কচুগুলো হয় সেই কচু থেকে তোলা এই লতিগুলো। আপনারা অবশ্যই জানেন বাজারের কিনা লতি থেকে এই লতিগুলো খেতে কত ভালো লাগে, কয়েকশো গুণ ভালো লাগে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আজকের কচুর লতি দিয়ে মজার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। এখন কচুর লতিগুলো আমি ছোট ছোট টুকরো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। পানিটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। যখন তেলটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখন ভালোভাবে চিংড়ি মাছগুলো কষিয়ে নেব, তারপর ধুয়ে রাখা কচুর লতিগুলো দিয়ে দেব। দেখুন কতগুলো লতি মনে হচ্ছে, কিন্তু একটু পর এই লতিগুলো চুপসে একেবারে একটু হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেবো, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি লতিগুলো কতটা কমে গেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, তেল বেরিয়ে এসেছে, কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। তবে পানির পরিমাণটা আমার একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলেও পারতাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে শুকিয়ে নেব। দেখুন পানিটা শুকিয়ে গেছে, আমার লতিটা রান্না হয়ে গেছে। এখন এক টুকরো লেবুর রস আমি চিপে দিয়ে দিলাম, তাহলে গলা ধরার কোনো ভয় থাকবে না। তবে এই কচু এমনিতেও গলায় ধরে না, তারপরে একটু লেবুর রস দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। দেখুন ফাইনাল লুক, কালারটা জাস্ট ওয়াও, দেখে কিন্তু অসম্ভব ভালো লাগছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।